হ্যালো গাইস, আজকে আমরা অঙ্ক করব ফোর্থ সেমে, যেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর কে ঘোষ এবং কেসি মাইত্রি যেটা বই আছে, এই বইয়ের এক্সাম্পল এক্সাম্পল 9 এর অঙ্কগুলো আমরা করব। পেজ হচ্ছে 333 নম্বর পেজ। এই অঙ্কগুলো করব, তোমরা সবাই দেখে নাও। আজকে আমরা এই পুরো অঙ্কগুলো করব। হ্যাঁ, দেখো, প্রথম অঙ্কটা রয়েছে দেওয়া, ডিএক্স মাইনাস 7x+y সমান 0 দেওয়া আছে, আর dy মাইনাস 2x-5y সমান 0 দেওয়া আছে। এটাকে সলভ করার জন্য সিস্টেম অফ ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ এভাবে লিখতে পারি। এখান থেকে কি করলাম, কমন নিয়ে নিলাম, এক্সট্রা কমন নিলাম, তা হচ্ছে কি d-7x+y সমান 0, আর এখানটা হচ্ছে d-5y-2x সমান 0। এখানে 1 2 3, এখানে 1 2 নাম দিয়েছি, এখানে 3 4 নাম দিলাম। তারপরে এটাকে কি করবো, অপনয়ন প্রক্রিয়ার সাহায্যে যেভাবে করেছিলাম ওই অপনয়ন ভাবে করব। তো প্রথম 3 নম্বর সমীকরণটা কি করব, d-5 দিয়ে গুণ করে দেবো। তো দেখা গেলো 4 নম্বর সমীকরণ সব মিলে গেছে, তার অপনয়ন করলাম। তাহলে শেষ পর্যন্ত পেলাম কি, d² - 12d প্লাস কি 35 × x সমান 0। এটাকে আবার কি করবো, অক্সিলারি ইকুয়েশনে লিখবো। অক্সিলারি ইকুয়েশনে লেখার পরে কি এম এর মান পেলাম একটা, এই মানটাকে সিএফ বের করলাম। এবার 3 নম্বর থেকে পেলাম, 3 নম্বর থেকে কি পেলাম, এটা ওয়াই, হ্যাঁ, 3 নম্বরে যেটা পেলাম সেটা কি করলাম, 3 নম্বর ইকুয়েশন দেখো, 3 নম্বর, এখানে এটাতে কি মানটা বসিয়ে দিলাম। এখানে কি করলাম, মানটা বসিয়ে দিলাম। মানটা বসিয়ে দিলে দেখো ক্যালকুলেশন করে কি হচ্ছে। মানটা বসালে তোমার হচ্ছে ওয়াই সমান করছো -d -7 হচ্ছে, আর এটা দ্বিতীয় বন্ধনী e⁻6x * a cos t প্লাস b sin t, এটা হচ্ছে। এবার ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করার পরে ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত যেটা উত্তর এসছে আমার, সেটা হচ্ছে y সমান e⁻60 a - b cos t প্লাস a প্লাস b sin t, এটা উত্তর এসছে। এবার 2 দাগের অঙ্কটা দেখো, 2 দাগটাও সেম একইভাবে। ওখানে 0 দেওয়া ছিল, আর এখানে কিন্তু 0 নেই, এখানে 0 নেই, তার জন্য সেম একইভাবে প্রসেস। dx/dy-টা কি d ধরলাম, এটা তো বইয়ে আমরা জানি, বইয়ে আছে দেওয়া। তো এটাকে ধরে পেলাম কি d+2y-3z সমান x, এটা 1 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণে পেলাম 3 - 3y প্লাস d+2z সমান কি বললাম, e⁻2x, এটা কত নম্বর, 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে এলিমিনেট করলাম অপনয়ন প্রক্রিয়ার সাহায্যে যেভাবে করি। তাহলে শেষ পর্যন্ত কি আসলো, d⁴ প্লাস d4d-5 সমান 0। এর আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো ক্যালকুলেশন গুলো দেখে নাও সবাই। অক্সিলারি ইকুয়েশন বের করে দিলাম, এটা থেকে কি করলাম, অক্সিলারি ইকুয়েশনটা বের করলাম এই এই সমীকরণটা থেকে। এই সমীকরণটা থেকে অক্সিলারি ইকুয়েশনটা বের করে এম এর মান পেলাম কত, -5, আর একটা 1 পেয়েছি। হ্যাঁ, -5 আর একটা 1 পেলাম। তারপরে সিএফটা বের করে নিলাম। সিএফটা বের করার পরে দেখো এখানে পিআই বের করলাম। তাহলে পিআইটা এটা আসলো। এবার তারপরে কি করলাম, জেনারেল সলিউশন, জেড এর মান বের করলাম। তো ডিজেড বা ডিএক্স করলে হয়, ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে দেখো এটা পেলাম। তাহলে পুটিং দা ভ্যালু করলাম, ভ্যালু বসানোর পরে আমরা যেটা শেষ পর্যন্ত অ্যান্সার পাবো, এটাই হচ্ছে উত্তর। এবার 3 দাগেরটা দেখো, 3 দাগেরটা রয়েছে dy-z সমান কত, 0, আর দেওয়া আছে d-1 y -d+1 z সমান 0 দেওয়া আছে। তো সেম ভাবে এলিমিনেট করে নেব অপনয়ন প্রক্রিয়ার সাহায্যে।
তারপরে কি অক্সিলারি ইকুয়েশন বের করলাম, তারপরে সি এফ বের করে ওয়াই ওয়াই এর মান পেলাম একটা। তাহলে এটাকে ধরে নেব, সি ওয়ান ধরে নেব এ এ কস আলফা, আর সি টু টা ধরে নেব এ সাইন আলফা ধরে নিলাম। ধরার পরে দেখো ওয়াই সমান কত পেলাম, ওয়াই সমান পেলাম কি এ এ ইন্টু কস আলফা কস টি ইন্টু এ সাইন আলফা সাইন টি। এখানে ভ্যালুটা বসিয়েছি, দেখো এখানে বসালাম, এই তো এখানে। এই যে এখানে দেখো ওয়াই এর মান যেটা দেওয়া সি ওয়ান আর সি টু, সি ওয়ান আর সি টুর মান বসিয়ে এটা পেলাম। তো শেষ পর্যন্ত সি ওয়ান আর সি টুর মান বসে কটা পেলাম, এ কস ইন্টু টি মাইনাস আলফা, এটা 4 নম্বর সমীকরণ দিলাম। তাহলে পুট ভ্যালু করলাম ওয়াই, তাহলে ডি ওয়াই মাইনাস জেড সমান 0। তাহলে এখান থেকে জেড এর মান পেয়ে যাচ্ছি, জেড এর মান কত পেলাম মাইনাস এ সাইন 2t মাইনাস আলফা পেয়ে গেলাম। এটা 5 নম্বর সমীকরণ। 4 এবং 5টা হচ্ছে গিভেন রিকোয়ার্ড সলিউশন। এবার 4 দেওয়ার অঙ্কটা প্রচুর বড় আছে, অঙ্কটা দেখো করেছি আমি, একটু ক্যালকুলেশন গুলো দেখে নেবা তাহলে ঠিক হবে। ক্যালকুলেশন আমি করেছি, তাহলে 4 দেওয়ার অঙ্কটা দেখো 2 এলিমিনেট করে নিয়েছি। প্রথমটাকে 1 দিয়ে আর দ্বিতীয়টাকে কি করলাম d-4 দিয়ে গুণ করার পরে ডি স্কোয়ার মাইনাস 8d প্লাস 15 পেলাম। হ্যাঁ, তারপরে দা অক্সিলারি ইকুয়েশনটা কি এম এর ভ্যালু পেলাম 5 আর এবং 3 পেয়েছি। সিএফটা বের করলাম, সিএফটা বের করার পরে তো পুটিং দা ভ্যালু 2 এ পুট করলাম, তাহলে ওয়াই এর মানটা আমি পেয়েছি। ওয়াই এর মানটা শেষ পর্যন্ত কি পেলাম 6c1 e টু দি পাওয়ার 5t মাইনাস 7c2 e টু দি পাওয়ার 3t। অঙ্ক খুব সহজ আছে, বুঝতে পেরে নেবে। এটা 4 দাগের দেখো, 5 দাগের অঙ্কটা প্রচুর বড় আছে, দেখো 5 দাগের অঙ্কটা। হ্যাঁ, ক্যালকুলেশন গুলো একটু দেখে নেবে। এখান থেকে কি করলাম, এখান থেকে সমীকরণ নিয়ে আসলাম সিস্টেমে, গিভেন ইকুয়েশনটাকে কি বললাম, যেটা লিখতে পারি 4d প্লাস 44x ইন প্লাস 9d প্লাস 49 ওয়াই সমান কত ইন্টু ওয়াই সমান টি পেলাম। এটা 3 নম্বর, এটা 4 নম্বর সমীকরণ নাম দিলাম। এখান থেকে এটার ভ্যালু বের করলাম, এটা করলাম, আর এখান থেকে এটা করলাম। এটা করার পরে সোজা অপনয়ন করলাম। দেখো অপনয়ন করেছি, প্রচুর বড় হয়েছে এটা অঙ্কটা। তো প্রথমটাকে 7d প্লাস 38 দিয়ে গুণ করেছি, আর দ্বিতীয়টাকে কি করলাম 9d প্লাস 49 দিয়ে গুণ করেছি। গুণ করার পর ক্যালকুলেশন করতে হয়েছে অনেক, ক্যালকুলেশনটা দেখে নাও তোমরা, বলছি না আমি, স্ক্রিনশট মেরে নাও, আর না হলে আমি পিডিএফ দিয়ে রাখবো। তো এখান থেকে যে ভ্যালুটা পেলাম এটা পেলাম, এটা 5 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা পেলাম, এখান থেকে অক্সিলারি ইকুয়েশনের ভ্যালুটা বের করলাম। এম এর মান -6 আর -1 বের করলাম। সি এফটা হয়ে গেল এখান থেকে, আর পিআইটা এখান থেকে বের করলাম। দেখো পিআইটা বের করেছি এখান থেকে, এই যে দেখো পুরো অঙ্কটা বড় অঙ্ক হয়েছে, প্রচুর বড় অঙ্ক। ক্যালকুলেশনটা একটু দেখে নেবে, কোথাও যদি প্লাস মাইনাস কোথাও ভুল থাকলে সেটা ঠিক করে নেবে। এবার 6 দাগের অঙ্কটা, হ্যাঁ 6 দাগের অঙ্কটা দেখো, এটা হচ্ছে সম্ভবত উত্তর মিলেনি, তবু দেখে নাও, ক্যালকুলেশন গুলো একটু দেখে নেবে। একটু উত্তরে একটু ঝামেলা হয়ে গেছিল। আচ্ছা।